হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে। শ্রী চৈতন্য প্রভু মোরে যে বলান বাণী, তাই বই ভালো মন্দ কিছুই না জানি। সমস্ত ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকল সাধু গুরুকে আমার প্রণাম জানিয়ে আর সকলের জন্য আমার শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানিয়ে ভাগবতের কথা আস্বাদন করতে চলছি। রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর নিতাই গৌর। জয় নিতাই গৌর হরি, নিতাই গৌর হরি। এক বা একাধিক আজকে আস্বাদন করব ভগবানের লীলা কিভাবে উপলব্ধি করা যায়। শ্রী ভগবানের লীলা কি করে উপলব্ধি করা যায়? বলছে এক বা একাধিক বৈদিক ভক্তি, এক বা একাধিক যে বৈদিক ভক্তি আছে, সে বৈদিক ভক্তির পন্থা অনুসরণ করে আমরা দিব্য ভগবত লীলা উপলব্ধি করতে পারি। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সুখাত্ম নিবেদনং। শ্রী ভগবানের পবিত্র নাম রূপ লীলা পরিকর বৈশিষ্ট্য শ্রবণ কীর্তন স্মরণ স্থান কাল পাত্র অনুযায়ী শ্রী বিগ্রহ উপাসনা বন্দনা সব সময় শ্রী ভগবানের প্রতি দাস্যাভিমান ভগবৎ সখ্যতা ও ভগবৎ চরণে সম্পূর্ণরূপে আত্মনিবেদনের মাধ্যমে এই নয়টি বিধি মার্গে এই নয়টি পন্থা অনুশীলনের মাধ্যমে ভগবৎ চরণে আত্মসমর্পণের দ্বারা ভগবৎ ভজন লাভ করা সম্ভব এবং ভগবানের লীলা উপলব্ধি করাও সম্ভব। রাধে রাধে। শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চন বন্ধন দাস্য সূক্ষ্ম ও আত্মনিবেদন, এই 9 প্রকার হচ্ছে ভক্তি। ভগবত ভজনের সূচনা হয় শ্রবণের মধ্য দিয়ে প্রথম, তাই বলা হয়েছে শ্রবণম কীর্তনম স্মরণম। শ্রবণকে আগে বলা হয়েছে কারণ শ্রবণের মধ্য দিয়ে আমরা ভক্তি স্তরে উন্নীত হই। সতত আমার গুণকীর্তনে শ্রী ভগবান বলছেন, সতত আমার গুণকীর্তনে রত যত্নশীল ও দৃঢ়ব্রত মহাত্মাগণ আমাকে প্রণাম করে ভক্তি সহকারে আমার উপাসনা করে থাকে। পবিত্র ভগবত লীলা কথা আমার কীর্তন করা অবশ্যই কর্তব্য, কিন্তু প্রথমে তা
শ্রবণের মধ্য দিয়েই করতে হবে। এবার স্বীয় আত্মমায়া দ্বারা সচ্চদাত্মা শ্রী ভগবান যে অপ্রাকৃত লীলা বিলাস করেন সেই কথা বিশদভাবে বর্ণনা করুন। কি বলছেন? বলছেন এই শ্লোকে আমরা দেখি অনুকীর্তন শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। অনুকীর্তন শব্দের অর্থ হচ্ছে বর্ণনা অনুযায়ী বলুন, জল্পনা কল্পনার দ্বারা নয়। শাস্ত্রে যেভাবে আছে সেইভাবে, যে মনের ইচ্ছা মতো জল্পনা কল্পনা করে করবে তা না, শাস্ত্রের বিধান অনুযায়ী শাস্ত্রসম্মতভাবে করতে বলা হয়েছে। ভগবানের স্বীয় মায়ার দ্বারা প্রকটিত অপ্রাকৃত লীলা সম্পর্কে সুত গোস্বামী তার গুরুদেব শ্রী শুকদেবের কাছ থেকে ঠিক যাহা শুনেছেন শৌনক ঋষি তা বর্ণনা করার জন্যে স্বেচ্ছায় যা শুনেছেন সেই বর্ণনা শৌনক ঋষি তা বর্ণনা করতে অনুরোধ করলেন। পরম পুরুষোত্তম ভগবানের জড় দেহ হয় না, তবে স্বেচ্ছায় তিনি কোনো রকম দেহ ধারণ, যে কোনো দেহ ধারণ করতে পারেন। স্বীয় অন্তরঙ্গা মায়া শক্তির দ্বারা ভগবান তা করতে পারেন। এই আমরা আস্বাদন করেছিলাম। এবার যাই বিষ্ণু, এই যে বিষ্ণুর উল্লেখ করা হয়েছে, বিষ্ণুর উল্লেখ করা হলে তখন সেই বিষ্ণু আমরা শ্রীকৃষ্ণকেই বুঝব। বিষ্ণু তত্ত্বের মূল হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ শ্রীকৃষ্ণের অংশ হচ্ছেন বিষ্ণু। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন অহমাদির্হি দেবানান, আমি দেবতাদের উৎস। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে আমি দেবতাদের উৎস। দেবতাদের প্রধান হচ্ছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। সৃষ্টির আদিতে ছিলেন ভগবান বিষ্ণু। বিষ্ণু থেকে ব্রহ্মার আবির্ভাব, ব্রহ্মা থেকে শিব আবির্ভূত হয়েছেন। এই তিন দেবতা তিন গুণের অধিকর্তা। বিষ্ণু সত্যগুণের অধিকর্তা, ব্রহ্মা রজগুণের অধিকর্তা, আর শিব তমগুণের অধিকর্তা। কিন্তু সৃষ্টির আগে ব্রহ্মাও ছিলেন না, শিবও ছিলেন না। তখন শ্রীকৃষ্ণ। তাই কৃষ্ণ বলেছেন অহমাদির্হি দেবানান, তিনি হচ্ছেন সমস্ত দেবতা এবং জীবকুলের সৃষ্টিকর্তা। তিনি পরম পুরুষ, তিনি পরম ভগবান। জড় জগৎ সৃষ্টির পর জীবদের সেখানে রাখা হয়। তাই বেদে উল্লেখ করা হয়েছে যে প্রথমে ব্রহ্মা ও শিব ছিলেন না, কিন্তু শুধু নারায়ণ ছিলেন। এক নারায়ণ আসিত। শ্রীকৃষ্ণ আর তার সাংস হচ্ছেন নারায়ণ। শাস্ত্র থেকে আমরা শিক্ষা লাভ করি, কি করি? শ্রীকৃষ্ণই সবকিছুর মূল উৎস, সবকিছুর অনাদিরাদির গোবিন্দ সর্ব কারণের কারণম। কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, কৃষ্ণ তো ভগবান স্বয়ং। সকল বিষ্ণু তত্ত্ব ও অবতারগণ শ্রীকৃষ্ণের সাংস, অর্থাৎ সাংসের কলা মাত্র। ভগবানের অবতার লক্ষ লক্ষ, যেমন সাগরের ঢেউ অসংখ্য অসংখ্য হয়। কি বলছেন না, ভগবানের অবতার লক্ষ লক্ষ।
যেমন সাগরের ঢেউ অসংখ্য হয়, শক্তাবেশ অবতার, গুণ অবতার, পুরুষ অবতার, এই সকল অবতারগণের কথা শ্রীমদ্ ভাগবতে আছে। এই সকল অবতারগণ স্বচ্ছদাত্মা অর্থাৎ উদ্বেগ কণ্ঠা থেকে মুক্ত। আমরা যদি কোনো ব্যবসা সংগঠন করি, আমাদের কোনটা বা উৎকণ্ঠা বা উদ্বেগের মধ্যে থাকতে হয়? কেন? ব্যবসা সংগঠনে আমাদের উদ্বেগ বেড়ে যায়, উদ্বেগের শেষ থাকে না। কোনো মুখ্য কোনো মুখ্য পরিচালক বা মালিক খুবই উদ্বিগ্ন থাকেন। অফিসের চেয়ারে পরিচালক নির্বিঘ্নে বসে থাকেন বটে, কিন্তু তিনি খুব খুশিতে নিশ্চিন্তে বসে থাকতে পারেন না। কারণ এই কাজ ওই কাজ কিভাবে, কতদূর, কিভাবে সম্পন্ন করতে হবে, করা উচিত, এই চিন্তায় উদ্বিগ্ন থাকেন। সবসময় তাকে সেই চিন্তায় ভাবনা করতেই হয়। তাই কিভাবে কাজগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে, কিভাবে করা হবে, এই চিন্তায় সবসময় সেই পরিচালনা করতে গিয়েও উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকেন। কখনো স্বস্তিতে শঙ্কা শূন্য, ভয় শূন্য হয়ে থাকতে পারেন না। এই হচ্ছে জড় প্রকৃতির রূপ। তাই বলা হয় যে এই জগৎ নিত্য উদ্বেগপূর্ণ। সবসময় এই জগতের মধ্যে কিছু না কিছু উদ্বেগ, শঙ্কা, ভয় কাজ করি। প্রহ্লাদ মহারাজকে তার পিতা হিরণ্যকশিপু প্রশ্ন করেছিল, বৎস, এই শিক্ষকদের কাছে সর্বোত্তম কি শিক্ষা লাভ করেছ? প্রহ্লাদ যখন তার পিতাকে ভগবান বলে মানতে পারছিলেন না, তখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে শিক্ষা লাভের জন্য গুরুকুলে পাঠিয়েছিলেন। তো সেখানে শিক্ষা লাভ করে আসার পরে প্রহ্লাদ মহারাজকে তার পিতা হিরণ্যকশিপু প্রশ্ন করেছিল যে, বৎস, শিক্ষকদের কাছে সর্বোত্তম কি শিক্ষা লাভ করেছ? প্রহ্লাদ মহারাজ শিক্ষকদের কাছে কি শিক্ষা লাভ করবেন? তিনি তো স্বশিক্ষায় শিক্ষিত। তাই তৎক্ষণাৎ তিনি উত্তর দিলেন, তৎসাধু মন্যেহ সুরবর্ষ দেহিনাং সদা সমুদ্বিগ্ন ধিয়াম সদ্গ্রহাৎ। অর্থাৎ আমি শিক্ষা লাভ করে জানলাম, কি জানলাম? আমি শিক্ষা লাভ করে জানলাম যে জড়বাদীরা অসৎ গুণকে গ্রহণ করেছে। যারা জড়বাদী, জড় জগতের সংস্পর্শে এসে জড়বাদীরা অসৎ গুণকে কি করেছে না, জড়বাদীরা অসৎ গুণকে গ্রহণ করেছে। অসতের সংস্পর্শে এসে অসৎকে আশ্রয় করে তারা অসৎ গ্রহণ করে অসৎ পথে পরিচালিত হচ্ছে। এই অসৎ ভূমিকা বা স্তরে থাকলে চলবে না। শাস্ত্র বলছে এই অসৎ ভূমিকা বা স্তরে থাকলে চলবে না। সৎ, ওম তৎসৎ ভূমিকা বা স্তরে আমাদেরকে যেতে বলা হয়েছে শাস্ত্রের নির্দেশ অনুযায়ী। এটাই হচ্ছে বেদের নির্দেশ। এই জড় জগৎ হচ্ছে অসৎ বস্তু, এ নিত্য নয়, অনিত্য বস্তু। জড় জগতে সব কিছুই পরিণামে একদিন না একদিন ধ্বংস প্রাপ্ত হবে। জড় জগতের যাহা কিছু বর্তমান তা সবই ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। মায়াবাদী দার্শনিকগণ বলেন, ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা, পরম তত্ত্বই সত্য, জগৎ অলীক বা মিথ্যা। কিন্তু বৈষ্ণবেরা মিথ্যা শব্দ ব্যবহার করেন না।
বৈষ্ণবেরা মিথ্যা শব্দ ব্যবহার করেন না, কারণ পরম ব্রহ্ম ভগবান সত্য হওয়ায় তার থেকে মিথ্যার প্রকাশ হতে পারে না, মিথ্যা হয় না। কারণ পরম ব্রহ্ম সত্য হয়, তার থেকে মিথ্যার আশ্রয়, মিথ্যা কিছু থাকতে পারে না। সোনা থেকে তৈরি কানের দুল, সোনা দুলটা কখনোই মিথ্যা নয়। তেমনি যার থেকে সবকিছু উৎপন্ন হয়েছে সেই পরম উৎসই পরম তত্ত্ব। পরম তত্ত্ব কিছু হওয়ায় কিছু মিথ্যা নয়। যেহেতু পরম তত্ত্ব সবকিছুর মধ্যে যুক্ত, তাহলে সেটা কখনো মিথ্যা নয়। বৈষ্ণব দার্শনিকগণ জগৎকে অস্থায়ী বলে গ্রহণ করেন, কিন্তু মিথ্যা নয়। কি বলছেন এখানে, যে মায়াবাদীরা বলেন যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, কিন্তু বৈষ্ণব দার্শনিকরা বলেন যে না, যার থেকে সমস্ত সৃষ্টি, যিনি পরম সত্যি, তার সৃষ্টি কখনো মিথ্যা হতে পারে না, মিথ্যা হওয়া সম্ভব নয়। এটাকে অস্থায়ী বলা যায়, অনিত্য বলা যায়, এই আছে এই নাই, চিরস্থায়ী নয়, কিন্তু মিথ্যা নয়। বৈষ্ণব দার্শনিকগণ জগৎকে অস্থায়ী বলে গ্রহণ করে, কিন্তু মিথ্যা নয়। কিন্তু মায়াবাদী দার্শনিকরা মনে করে জগৎ মিথ্যা। জগতের উৎস হচ্ছেন পরম তত্ত্ব, তাই জগৎ মিথ্যা নয়, কিন্তু সেটা অনিত্য। ভগবদ গীতাতেও এই ব্যাখ্যা করা হয়েছে, ভূতা ভূতা প্রলীয়তে, অর্থাৎ জড় জগতের প্রকাশ হয়, কিছুক্ষণের জন্য স্থায়ী হয়, তারপর সেটা লয় হয়ে যায়। জড় জগৎ মিথ্যা নয়, কারণ পরম তত্ত্ব সত্য, পরম সত্যের, পরম তত্ত্বের উপলব্ধির জন্য তাকে ব্যবহার করা হয়। পরম তত্ত্বকে, পরম সত্যকে জানার জন্যেই এই জগতে আসা, দেহ ধারণ করা। পরম তত্ত্বকে জানার জন্যেই একে ব্যবহার করা হয়। এই হচ্ছে বৈষ্ণব তত্ত্ব দর্শন। জগৎ অনিত্য, কিন্তু পরমার্থ সাধনে আমরা অবশ্যই তা কাজে লাগাবো। যদিও সেটা অনিত্য হলেও সেটার গুরুত্ব আছে, কেননা এই অনিত্য জগৎ থেকেই আমরা নিত্য বস্তুকে, পরম তত্ত্বকে, সত্যকে উপলব্ধি করব, সত্যকে আমরা জানতে পারবো, সত্যকে আমরা চিনতে পারবো, সত্যের সঙ্গে আমরা সম্বন্ধ স্থাপন করতে পারবো। রাধে রাধে। পরম তত্ত্ব লাভে যার উপযোগিতা আছে, তা নিঃসন্দেহে পরম তত্ত্বের অবিচ্ছেদ্য অংশই হবে। পরম তত্ত্বকে জানার জন্য যার উপযোগিতা আছে, ক্ষণ সময়ের জন্য হোক, অল্প সময়ের জন্য হোক, তবু তার গুরুত্ব আছে। তাই বলছে পরম তত্ত্ব লাভে যার উপযোগিতা আছে, তা নিঃসন্দেহে পরম তত্ত্বের অবিচ্ছেদ্য অংশ। তাই শ্রীল রূপ গোস্বামী বর্ণনা করেছেন এখানে মুমুক্ষুভি শব্দে মুক্তি কামীদের উল্লেখ করা হয়েছে। যারা মুক্তি লাভ করতে চায়, সেই মুক্তি কামীদের উল্লেখ করা হয়েছে। জড়জাগতিক কাজে বীতশ্রদ্ধ হওয়ার ফলে জড় জগতের সঙ্গে সম্পর্কিত সব কিছুই সে ধ্বংস করে দিতে চায়। যারা মুক্তিবাদী, যারা সংসারের দুঃখ পেয়েছে, তারা কি করে? জড় জগতের সঙ্গে সম্পৃক্ত সব কিছুকেই ধ্বংস করে দিতে চায়। কিন্তু বৈষ্ণব জনে বলেন, প্রাপঞ্চিকতয়া বুদ্ধা হরি সম্বন্ধী বস্তু নহ। সবকিছুই পরম তত্ত্ব, পরমেশ্বরের সঙ্গে সম্বন্ধ যুক্ত। উদাহরণস্বরূপ একটা
একটা মাইক্রোফোন ধাতুর তৈরি জিনিসের কথা বলছি। একটা মাইক্রোফোন কিসের তৈরি? না ধাতুর তৈরি। কিন্তু ধাতু, সে তো ধাতুই, তা মাটির আর এক রূপ। ভগবদ্গীতায় শ্রীমন কি বলছেন এখানে? উদাহরণস্বরূপ একটা মাইক্রোফোন ধাতুর তৈরি, কিন্তু ধাতু কি? তা মাটির আরেক রূপী, মাটিরই আরেকটা রূপ। ভগবদ্গীতায় 7ম অধ্যায়ের 4 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, ভূমি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার নিয়ে কি হয়? আমাদের এই জড়া প্রকৃতি, জড়া দেহ গঠিত। এই সবই শ্রীকৃষ্ণের প্রকৃতি, শ্রীকৃষ্ণ এদের উৎস, সবকিছুরই ভগবান শ্রীকৃষ্ণ উৎস। তাহলে এইগুলি কি করে মিথ্যা হবে? এসব মিথ্যা নয়। বৈষ্ণব জনে কখনো বলবেন না ধাতুর সঙ্গে শ্রীকৃষ্ণের কোনো সম্বন্ধ নেই। বৈষ্ণব জনে এই জগৎ যেমন সূর্যের অংশ, এই রকম ধাতু একটি শক্তি থেকে জাত, তাই বলেন। আমরা বলতে পারি না যে সূর্য সত্য আর সূর্য কিরণ মিথ্যা। সূর্য সত্য হলে সূর্য কিরণও সত্য। সেই রকম আমরা বলি কি বলি না, সেই রকম আমরা বলি না জড় ব্রহ্মাণ্ডটা মিথ্যা। এটা অনিত্য হতে পারে, ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু এটা মিথ্যা নয়। রাধে রাধে। বলছি এটা ক্ষণস্থায়ী হতে পারে, অনিত্য হতে পারে, কিন্তু এটা কখনো মিথ্যা নয়। তাই গোস্বামীরা ও ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদের শিক্ষা দিয়েছেন। গোস্বামীরাও ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদের শিক্ষা দিয়েছেন যে শ্রীকৃষ্ণ সব কিছুর মালিক হওয়ায় সব কিছুই তার সেবায় ব্যবহার করা উচিত। গোস্বামীরা শিক্ষা দিয়েছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা দিয়েছেন, যেহেতু ভগবান থেকে সব কিছুর উদ্ভব, তাই সবকিছুই ভগবানের সেবায় উৎসর্গ করা উচিত, ভগবানের সেবায় লাগানো উচিত, ব্যবহার করা উচিত। ভগবান পরমেশ্বর, ভগবান শ্রীকৃষ্ণ থেকে এই সৃষ্টি উদ্ভূত। তিনি কিন্তু উদ্বেগহীন। এই জড়জগতের যে যত বড়ই হোক, যে যাহা কিছুই করুক, সে সবসময় উদ্বেগ উৎকণ্ঠায় ভুগছে। কোনো না কোনো সময়, কোনো না কোনো ভাবে, কখনো না কখনো ভাবছে। কিন্তু বলছেন ভগবান কি না, পরমেশ্বর ভগবান থেকেই এই সৃষ্টি উদ্ভূত, কিন্তু তিনি উদ্বেগহীন, তার কোনো উদ্বেগ নেই, কোনো উৎকণ্ঠা নেই। তিনি কি না, তিনি রাধে রাধে, তিনি শান্ত, তিনি উদ্বেগহীন। শ্রীকৃষ্ণ তার হাল্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর সঙ্গে মধুর লীলাবিলাস করেছেন, মধুর লীলাবিলাস করেন এবং তার বংশীধ্বনি করে আনন্দ উপলব্ধি করেন। শ্রীকৃষ্ণ কি করছেন না, শ্রীকৃষ্ণ তার বংশীধ্বনি করে আনন্দ উপভোগ করেন। ভগবানই যদি উদ্বিগ্ন হন তবে কিরকম হবে? কেমন ভগবান? ভগবান কি উদ্বিগ্ন হতে পারেন? না, ভগবান উদ্বিগ্ন হন না। তিনি উৎকণ্ঠা শূন্য, উদ্বেগ শূন্য। তাই বলছেন যে ইহজগতের ব্রহ্মা বিষ্ণু, রাধে রাধে, ইহজগতের ব্রহ্মা ও অন্যান্য দেবতারও উদ্বিগ্ন। ব্রহ্মা ধ্যানে মগ্ন, সৃষ্টি রক্ষার জন্যে তাকে চিন্তা করতে হয়, তাকে ভাবনা করতে হয়। শিব বিশ্ব নাশের জন্যে, নাশ করার জন্যে কি করছেন? নিরন্তর নৃত্য করেন।
শিব বিশ্বনাশের জন্যে নৃত্য করেন, কালী দেবী তার খড়গ নিয়ে নিধনের জন্যে নিয়োজিত থাকেন, দেবদেবীরা নানা কাজে নিয়োজিত। সমস্ত দেবদেবীরা ভগবানের ইচ্ছায়, শ্রীকৃষ্ণের ইচ্ছায় কোনো না কোনো কাজ, সৃষ্টি রক্ষার কাজে নিয়োজিত। কিন্তু শ্রীকৃষ্ণ সব সময়ই শান্ত। তিনি অসুর নিধন করেন। আমরা যে দেখি যে তিনি অসুর নিধন করেন, তিনি আদি যে অসুর নিধন করেছেন সেই অসুর নিধন সেই আদি কৃষ্ণ নন। তো কে করেন না, তিনি বাসুদেব কৃষ্ণ। এই যে অনাদির আদির গোবিন্দ, সেই অসুর নিধন যিনি করেন তিনি সেই আদি কৃষ্ণ নন। তিনি কে না, তিনি বাসুদেব কৃষ্ণ। তাই এত কিছু যে করেন, তথাপি তিনি কি বলছেন যে তাই ভগবান এই যে সৃষ্টি স্থিতি লয় যাহা কিছু হচ্ছে, যাহা কিছুর মধ্যে যাহা কিছু করছেন, অসুর বধ করছেন, সমস্ত কিছুর মধ্যে তিনি কি উদ্বেগহীন, কোনো কিছুতেই তিনি উদ্বিগ্ন হন না। এখানেও আমরা দেখি একজন ভক্ত কবি নজরুল এখানেও সুন্দর ভগবানের সেই সৃষ্টি লীলাকে উপলব্ধি করে কত সুন্দর গান রচনা করেছেন। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়েছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তারকার বিশসী ফেল না তব, হে উদাসীন পড়িয়াছে রাঙা পায়ের কাছে, রাশি 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 ভগবানের শ্রীচরণ পাদ পদ্মে গড়াগড়ি যাচ্ছে, পড়ে আছে। কখনো এটা ভাঙছে, ওটা সৃষ্টি হচ্ছে, কিন্তু ভগবানের তাতে কোনো রকম কোনো উদ্বেগ নেই, তিনি শান্ত হয়ে থাকেন। তাই বলছেন কৃষ্ণ যে ভগবান, যে আমরা দেখি কৃষ্ণ লীলায় ভগবান অসুর বধ করেন, তিনি কে না, তিনি আদি কৃষ্ণ নন, তিনি বাসুদেব কৃষ্ণ। আদি কৃষ্ণ কোথাও যান না, তিনি বৃন্দাবন ত্যাগ করে এক পদক্ষেপও বাইরে যান না। তার অন্যান্য লীলা সমূহ বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ ও প্রদ্যুৎন তত্ত্ব বিলাস করেন। শঙ্কর্ষণ নারায়ণ, বিষ্ণু, মহাবিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদশায়ী বিষ্ণু সবই শ্রীকৃষ্ণের অংশ। সবাই শ্রীকৃষ্ণের অংশ। ভগবান নানা অংশে অনন্ত রূপে নিজেকে প্রকাশ করেছেন, অনন্ত ভাবে। তিনি হচ্ছেন আদি পুরুষ, গোবিন্দ আদি পুরুষ। তমহম ভজামি গোবিন্দম আদি পুরুষম, তমহম ভজামি গোবিন্দ আদি পুরুষম, তমহম ভজামি। তিনি আদি পুরুষ, তিনি কখনো কোথাও যান না। তিনি কোথায় থাকেন
না, তিনি ওই বৃন্দাবনেই থাকেন, বৃন্দাবন ছেড়ে তিনি কোথাও যান না। তো ওই ব্রহ্মা নিজেকে আদি পুরুষ বলেননি, মহাদেব শিব নিজেকে আদি পুরুষ বলেননি, গোবিন্দ বা শ্রীকৃষ্ণকে একমাত্র আদি পুরুষ বলে অভিহিত করা হয়েছে। এই শ্রীকৃষ্ণের অনেক অংশ, তার কোনো আদি নেই, কোনো অন্ত নেই, কোনো কিছুর উৎস, সব কিছুর উৎস ভগবান শ্রীকৃষ্ণ। তিনি নিজেকে অনন্ত রূপে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত রূপে নিজেকে সৃষ্টি করেছেন, অনন্ত রূপে নিজেকে বিলিয়ে দিয়েছেন। আমরাও শ্রীকৃষ্ণের অংশ, কিন্তু আমরা তার বিভিন্নাংশ, আমরা তার শক্তির অংশ বিশেষ। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ এও বলেছেন, হে মহাবাহু, হে অর্জুন, এই নিকৃষ্টা প্রকৃতি ছাড়াও জীবভূতা আমার এক উৎকৃষ্টা প্রকৃতি রয়েছে, যারা জড়া প্রকৃতির সঙ্গে সংগ্রাম করছে এবং বিশ্বকে ধারণ করে আছে। এইভাবে শ্রীকৃষ্ণের উৎকৃষ্ট শক্তি পরা প্রকৃতির অংশ হচ্ছেন জীব প্রকৃতি। যাই হোক, শ্রীকৃষ্ণ সবসময়ই স্বচ্ছদাত্মা, উদ্বেগহীন। এমনকি অসুর নিধনের সময়ও তিনি নিরুদ্বিগ্ন থাকেন। বেদে তারও প্রমাণ আমরা দেখতে পাই। রাধে রাধে। পরমেশ্বর স্বয়ং, বেদে আমরা প্রমাণ পাই পরমেশ্বর স্বয়ং কিছুই করেন না। তাই বলা হয়েছে ন তস্য কার্যং করণং চ বিদ্যতে, ন তস্য কার্যং করণং চ বিদ্যতে, অর্থাৎ পরমেশ্বর ভগবান স্বয়ং নিজে কিছুই করেন না, কারণ তার সব কাজই স্বাভাবিকভাবে তার বিভিন্ন শক্তি দ্বারা সাধিত হয়। বিভিন্ন শক্তির দ্বারা তার কার্যগুলি অনবরত চলতে থাকে। কেউই তার সমকক্ষ নন, কেউই তার অপেক্ষা শ্রেষ্ঠ নন। শ্রীকৃষ্ণ ব্যক্তিগতভাবে কিছুই করেন না, তার শক্তি সবকিছু করেন। যেমন কোনো পদাধিকারী ব্যক্তি যদি কোনো কাজ সম্পন্ন করতে চান, কোনো পদে আছেন কোনো ব্যক্তি যদি কোনো কাজ সম্পন্ন করতে চান, তিনি শুধু তার সচিবকে তা নির্দেশ করেন, সচিবকে নির্দেশ করেন, আর তার সচিবই সবকিছু সম্পন্ন করেন। এই পদাধিকারী সম্পূর্ণভাবে নিশ্চিন্ত যে তিনি যেহেতু তার সচিবকে নির্দেশ দিয়েছেন, তার ইচ্ছা অনুযায়ী সচিব সেই কাজটা সুসম্পন্ন করবেই, সুসম্পন্ন হবে। এই সচিব একজন ব্যক্তি, তিনি এক শক্তি। যদি এই জগতে একজন সাধারণ ব্যক্তির সচিবের মতো এত শক্তি থাকে, তবে একবার ভাবনা করে দেখতে হবে আমাদের পরমেশ্বর ভগবান, যিনি সর্বশক্তিমান, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সমস্ত কিছুর মূল উৎস, তবে তার শক্তি কেমন? শ্রীকৃষ্ণ হচ্ছেন জগদীশ্বর, তিনি বিশ্বের নিয়ন্ত্রা, তিনি বিশ্বের নিয়ন্তা, এবং এইভাবে তিনি জগৎ পালন করছেন। জগতের সবকিছুকে তিনি পরিপোষণ করছেন। অজ্ঞানে আচ্ছন্ন হয় যারা মূর্খ, অজ্ঞানী, এই বিশ্ব চরাচরের নেপথ্যে যারা অজ্ঞানী, তারা কি করে? এই বিশ্ব চরাচরের নেপথ্যে কোন বুদ্ধি, কোনো মস্তিষ্ক নেই যে এমন করে ভাবতে পারে। অজ্ঞানে আচ্ছন্ন হয় মূর্খরা বলে, এই বিশ্ব চরাচরের নেপথ্যে এমন কোনো বুদ্ধি, এমন কোনো মস্তিষ্ক নেই যে এমন ভাবে কাজ করছে, আমরাই করছি। নিজেকে অহং বুদ্ধিতে ভাবে যে আমিই করছি,
কিন্তু শাস্ত্র থেকে আমরা এই মস্তিষ্কের পরিচয় জানতে পারি। কি বলছেন? যারা অজ্ঞানী, যারা মূর্খ, যারা অল্প বুদ্ধি সম্পন্ন, তারা মনে মনে ভাবে আমিই করছি, আমার দ্বারা এই সমস্ত কর্ম সম্পাদিত হচ্ছে, এমন কোনো মস্তিষ্ক নেই, এমন কেউ নেই যে কাজটা করাচ্ছে। কিন্তু শাস্ত্র এটাই বলছে যে ভেবে দেখেন, সামান্য সচিবের যদি এত ক্ষমতা হয়, সচিব যদি এত কিছু করতে পারেন বড় পদাধিকারী ব্যক্তির নির্দেশে, তবে যিনি স্বতন্ত্র ঈশ্বর, যিনি সর্বশক্তিমান, যিনি পরম তত্ত্ব, পরম পুরুষ, যিনি অনাদির আদির গোবিন্দ, তার পক্ষে কি না অসম্ভব। হে কুন্তেয়, ভগবদ্গীতায় ভগবান বলেছেন, হে কুন্তেয়, আমার নির্দেশে এই জড়া প্রকৃতি কাজ করে চলছে এবং চরাচর সৃষ্টি করছে। প্রকৃতির নিয়ম অনুযায়ী বারবার এই জগতের সৃষ্টি হচ্ছে এবং বারবার এই জগৎ বিনাশ প্রাপ্ত হচ্ছে, বিনাশ সাধন হচ্ছে জগতে। সকল সময় আমরা এই শক্তির কি করি? সক্রিয়তা দেখতে পাচ্ছি জগতে। এই যে ভগবানের নির্দেশে যে সমস্ত কিছু হচ্ছে, অর্জুনকে বলছেন যে আমরা জগতে ভগবানের শক্তির সক্রিয়তা দেখতে পাচ্ছি। বজ্রপাত হয়, বজ্রপাত হয়, বাড়িপাত হয়, আর বৃষ্টির ফলে উৎপন্ন খাদ্য আমরা ভোগ করি। বৃষ্টির ফলে আমরা খাদ্য উৎপন্ন হয়, সেই খাদ্য আমরা ভোগ করি। শ্রীমদ্ ভাগবত গীতায় ৩য় অধ্যায়ের 14 নম্বর শ্লোকে এই পন্থাটি বর্ণিত আছে যে সমস্ত জীব, শ্লোকের ব্যাখ্যায় বলছি, সমস্ত জীব খাদ্য শস্যের উপর প্রতিপালিত হয়। এই বৃষ্টির জন্য যে শস্য হচ্ছে, এই সমস্ত শস্য গ্রহণ করে প্রতিটা জীব আমরা কি হচ্ছি না প্রতিপালিত হচ্ছি। এই শস্য থেকে, এই যে শস্য, এই শস্য কোথা থেকে উৎপন্ন হচ্ছে না বৃষ্টি থেকে উৎপন্ন হচ্ছে। আর যজ্ঞ থেকে বৃষ্টি উৎপন্ন হচ্ছে। বৃষ্টিটা কোথা থেকে হচ্ছে না যজ্ঞ থেকে বৃষ্টি উৎপন্ন হচ্ছে। শাস্ত্রোক্ত কর্ম করে যজ্ঞ উৎপন্ন করা হয়। তো যজ্ঞটা কি করে হচ্ছে? বলছে এই যে শাস্ত্রোক্ত কর্ম, শাস্ত্রে যা বিধিবিধান আছে সেই বিধিবিধান অনুযায়ী যে সাধু, যে ভক্তরা কর্ম করেন, সেই শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞের উৎপন্ন হয়। এক সময় ছিল অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, বিভিন্ন বিভিন্ন যজ্ঞ ছিল। কিন্তু কলিহত জীব কিছু করার ক্ষমতা নেই। কলিহত জীব আয়ু অতি অল্প, স্বল্প বুদ্ধি, ভজন সাধন করার তত ক্ষমতা নেই। তাই ভগবান বিচার করে সমস্ত কিছু, এই যজ্ঞ করতে গেলে কত পশু বলি হতে হয়, যজ্ঞ করতে গেলে কত অর্থের প্রয়োজন, সেই অর্থ কলিহত জীবের কোথায়? এত কিছু করার ক্ষমতা কোথায়? তাই ভগবান সমস্ত কিছু ছেড়ে দিয়ে কলিহত জীবকে সহজ কি দিলেন? নাম ও যজ্ঞ দিলেন। নাম ও যজ্ঞ, নামযজ্ঞ, নামযজ্ঞ মহাযজ্ঞ। কলই কলমশ নাশনম, কলির কলমশকে নাশ করার জন্য এই নাম যজ্ঞই এখন যজ্ঞরূপে আমরা জানি যে এই নাম যজ্ঞের দ্বারাই যজ্ঞ উৎপাদিত হয়। আর যজ্ঞের দ্বারা কি হচ্ছে না, যজ্ঞের দ্বারা বৃষ্টি উৎপন্ন হচ্ছে, আর বৃষ্টির জন্য শস্য পাচ্ছি, আর শস্যের জন্য কি হচ্ছে, আমরা তা গ্রহণ করে জীবিকা নির্বাহ করছি, বেঁচে আছি। যজ্ঞের মাধ্যমে পরমেশ্বরকে তুষ্ট করা যায়। তাই কলিযুগে বেশি বেশি করে নাম সংকীর্তন করতে হবে। নাম সংকীর্তনই নাম যজ্ঞই মহাযজ্ঞ। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম, কলই নাস্তিব্য 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 গতির অন্যথা। কলিযুগে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম যজ্ঞ দিয়েই আমাদের কি করতে হবে না, ভগবানের সন্তুষ্টি বিধান করতে হবে। এখন তো আর কিছু যজ্ঞ নেই, ভগবান অনেক সহজ করে দিয়েছেন।
তাই বলছে এই যজ্ঞের মাধ্যমে, কোন যজ্ঞ? ওই যে নাম যজ্ঞ, মহাযজ্ঞ, ওই নাম যজ্ঞের মাধ্যমে পরমেশ্বরকে তুষ্ট করতে পারি। চারটি বর্ণ পারমার্থ আমরা দেখতে পাই যে এই কলিযুগে নাম যজ্ঞের দ্বারা ভগবানকে সন্তুষ্টি করতে পারি। চারটি বর্ণ ও পারমার্থিক আশ্রম অর্থাৎ বর্ণাশ্রম নীতি অনুযায়ী মানব সমাজকে বিধিবদ্ধ বা নিয়ন্ত্রণ করে যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে। চারটি বর্ণ আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর চারটি আশ্রম, সেই চারটি আশ্রম কি না ব্রহ্মচর্য, গারস্থ, বানপন্থ ও সন্ন্যাস। এই বর্ণ ও আশ্রমের নিজ নিজ কর্তব্য আছে। মানব সমাজকে বিজ্ঞান ভিত্তিক এই 8 ভাগে বিভক্ত করা হয়েছে, আর প্রত্যেকে তার পদ অনুযায়ী কাজ না করলে জগতে শান্তি সুখ লাভ করা সম্ভব নয়। বর্ণাশ্রম নীতি অনুযায়ী কর্তব্য কর্মানুষ্ঠান দ্বারা পরমেশ্বর ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হয়। পরমেশ্বর ভগবানের করুণা লাভের এছাড়া আর কোনো পথ নেই। সব কাজের অন্তিম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর বিষ্ণুর সন্তুষ্টি বিধান করা। আমরা যত কাজই করি না কেন, সমস্ত কাজের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান বিষ্ণুর সন্তুষ্টি বিধান করা, তার প্রসন্নতা লাভ করা। নতে বিদু স্বার্থগতিং হি বিষ্ণু। নির্বোধ লোকেরা জানে না যে তাদের অন্তিম লক্ষ্য হচ্ছে বিষ্ণুরই তুষ্টি সাধন, সন্তুষ্টি বিধান। তাই যখন ধর্মের গ্লানি দেখা যায়, শ্রীকৃষ্ণ বা ভগবানের অবতার স্বয়ং জগতে আবির্ভূত হন। যখন অনাচার, অন্যায়, অধর্ম, পাপ সব কিছু আচ্ছন্ন করে দেয়, মানুষ আর ধর্মপথে চলে না, ধর্মকর্ম করে না, তখন কি বলছে? তখন ভগবান শ্রীকৃষ্ণের অবতার স্বয়ং জগতে আবির্ভূত হন। রাধে রাধে, শাস্ত্রেরই কথা, ভগবান আবির্ভূত হন। তাই শাস্ত্রে উল্লেখ আছে যৎ যৎ বিধত্তে ভগবান। তিনি জগতে আবির্ভূত হন, তিনি তার কোনো উদ্বেগ নেই। তিনি আবির্ভূত হন কিন্তু তার কোনো উদ্বেগ নেই। তিনি স্বীয় মায়ার দ্বারাই আসেন, কারো সহায়তা গ্রহণ তিনি করেন না। ভগবান নানা রকম শক্তির অধিকারী। এই সব শক্তি স্বাভাবিক ও পূর্ণভাবে সক্রিয় শক্তির বিধি। এই যে ভগবানের শক্তি, সমস্ত দেবদেবীর মধ্যে, সমস্ত কিছুর মধ্যে ভগবান কি করেছেন না তার সমস্ত শক্তিকে দিয়ে রেখেছেন। কারণ ভগবান হলেন মূল উৎস। সেই উৎস থেকে বিভিন্ন দেবদেবী সবার মধ্যে কি করেছেন না শক্তিগুলিকে দিয়ে রেখেছেন। শ্রীকৃষ্ণ বলেছেন, দৈবীহেশা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার যে মায়াকে অতিক্রম করা যায় না। মানুষের কি কথা, দেবতারা অতিক্রম করতে পারে না। আবার বলেছেন, মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। আমার চরণে যে শরণাগতি লাভ করেছে, আত্মসমর্পণ করেছে, সে আমার মায়াকে অনায়াসেই অতিক্রম করতে পারে। কিন্তু পরমেশ্বর ভগবান কি করেন? এই যে ত্রিগুণময়ী আমার ওই দৈবী প্রকৃতিকে জয় করা দুষ্কর, কিন্তু যারা আমার শরণাগত তারা অনায়াসেই তা অতিক্রম করতে পারে। ত্রিগুণময়ী যারা প্রকৃতির দ্বারা আচ্ছন্ন জীব পরমেশ্বরকে উপলব্ধি করতে পারে না, অনুভব করতে পারে না। কিন্তু পরমেশ্বর ভগবান তার ভক্তের কাছে নিজেকে প্রকাশ করেন।
তাই ভক্ত হতে হবে। কিন্তু পরমেশ্বর ভগবান তার ভক্তের কাছে নিজেকে প্রকাশ করেন। শ্রীকৃষ্ণকে তত্ত্বত অনুভব করাই আমাদের একমাত্র উদ্দেশ্য, আমাদের একমাত্র লক্ষ্য, আমাদের একমাত্র মনুষ্য জীবনের সাধনা। তবেই আমরা জীবন সফল করতে পারবো। এই অনুভূতি তত্ত্বত না হলে জীবন সফল হবে না। তাই দেখি অনুকীর্তয় শব্দ দ্বারা পূর্বেই উল্লেখ করা হয়েছিল যে আমাদের কিছুই তৈরি করা উচিত নয়। অনু শব্দের দ্বারা অনুসরণ করা, অর্থাৎ ভগবত তত্ত্ব বা ভগবান উপলব্ধি কি করে হতে পারে? ভগবত তত্ত্ব বা ভগবান উপলব্ধি হতে পারে গুরু শিষ্য পরস্পরার মধ্যে দিয়ে। গুরু শিষ্য পরস্পরা অনুসরণেই সম্ভব। যদি আমরা আমাদের শ্রী গুরুদেবের আদেশ পালন করে শ্রী গুরুদেবের কথা মতো চলি, ভগবান শ্রী গুরুদেবকে বিশ্বাস করি, শ্রী গুরুদেবের কাছ থেকে তত্ত্ব জানার চেষ্টা করি, তবেই গুরু শিষ্য পরস্পরার মধ্যে দিয়ে আমরা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারবো। রাধে রাধে। এই পরমধাম গুরু শিষ্য পরস্পরের মাধ্যমে লব্ধ হয়েছিল। আর রাজর্ষিরা এইভাবে তা উপলব্ধিও করেছিলেন। এখন কালক্রমে এই গুরু শিষ্য পরস্পরা একেবারেই ছিন্ন হয়ে গেছে। ছিন্ন হলে এই পরম জ্ঞান আপাত দৃষ্টিতে বিলুপ্ত হয়। এই জ্ঞান এখন আমরা তেমনি ভাবে পাই না। পুরাকালে রাজারা মহর্ষি ছিলেন। তখন যে রাজা ছিলেন পুরাকালে, তখনকার সময় তারা ছিলেন মহর্ষি। রাজা হলেও তারা ঋষি ছিলেন, মহর্ষি ছিলেন। তারা পান নিত্য উপভোগে মত্ত সাধারণ মানুষের মতন ছিলেন না। এখন কি হয়, অর্থ করি পয়সা হলেই মানুষ বিভিন্ন নেশাতে আসক্তিতে মত্ত হয়ে থাকে, কত সময় অতিক্রম করে নানান ভাবে নিজেকে নষ্ট করে। তখনকার সময়ের রাজারা ছিলেন মহর্ষি। তারা কোনো সুরাপান কোনো কিছু নিত্য উপভোগের মাধ্যমে সময় অতিবাহিত করতেন না। মহারাজ পরীক্ষিতের সময় পর্যন্ত তারা সকলেই ছিলেন মহান মহান ঋষি। প্রত্যেকে তারা এমন ভাবে শিক্ষাপ্রাপ্ত হয়েছিল যে তারা তখন সবার কাছে নরদেব বলে অভিহিত হতো। তখন তাদেরকে নরদেব, মানুষরূপী দেবতা বলা হতো। নরদেব শব্দে মানবরূপী ভগবানকেই উল্লেখ করা হয়। রাজর্ষি হওয়ায় তারা ছিলেন সকলেরই কাছে উপাস্য, ভগবানের মতোই। শ্রীকৃষ্ণ বলেন যে রাজা জীবনের উদ্দেশ্য জানেন। যিনি প্রকৃত রাজা তিনি জীবনের উদ্দেশ্য জানা উচিত। কারণ তাকে যে সুশাসক হতে হবে, আর সুশাসক হতে হলে তাকে অবশ্যই মহর্ষি হতে হবে। সুশাসক হতে হলে তাকে অবশ্যই জীবনের উদ্দেশ্য সম্বন্ধে জানতে হবে। তবেই সে সঠিকভাবে প্রজা পালন করে প্রজাদের শান্তি বিধান করতে পারবে। যিনি শাসনে অক্ষম সেই রাজা মনে করে যে শুধুমাত্র আহার, নিদ্রা, আত্মরক্ষা, মৈথুন ক্রিয়ার দ্বারাই জীবনের উদ্দেশ্য সাধন করা উচিত। সেই ক্ষেত্রে রাজারা প্রজারা পশু জীবন যাপন করে। আজকাল জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য সম্বন্ধে সবাই অজ্ঞ। তাই সবাই প্রায় এইভাবেই বিভিন্ন সময় বিভিন্নভাবে সুরাপান করে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে আমরা অতি সময় নষ্ট করে দিচ্ছি। আর কি করছি, অর্থ করি পয়সা যেগুলি অনিত্য, সবসময় তা দিয়ে কোনো আমার উপকার হবে না, তা আমাকে আমার আত্মকল্যাণের পথে সাহায্য করবে না। অর্থের জন্য আমরা যত্নবান হচ্ছি প্রতিনিয়ত, কিন্তু
অর্থ এই দেহের রোগ সুখ কোনো বিপদের জন্য হয়তো কিছুটা প্রয়োজন পড়ে, কিন্তু এমন অসুখ যখন হয় তখন অর্থ আমাদের কাজে আসে না। তাহলে অর্থ যেমন বিপদের জন্য বা শরীর সুস্থ রাখার জন্য কিছু সময়ের জন্য অর্থের প্রয়োজন, তেমনি আত্মার জন্যও পরমার্থ প্রয়োজন। সেই পরমার্থের জন্য আমরা যত্নবান হই না, অর্থের পিছনে ছুটি, অথচ আত্মার জন্য যে পরমার্থ সম্বল জোগাড় করা দরকার সেই পরমার্থের দিকে আমরা যত্নবান হই না। রাধে রাধে। জড় বিষয় গ্রহণ করে লোকেরা এই জড় জগতে সুখী হওয়ার জন্য প্রয়াসী, কিন্তু তাদের এই প্রকল্প কোনোদিন বাস্তব রূপ লাভ করে না, প্রতিনিয়ত দুঃখই বয়ে আনে। জগতের ঐতিহাসিক নেতাদের অনেককেই কঠোর পরিশ্রম করেও মৃত্যু লাভ করতে আমরা দেখি, মৃত্যুবরণ করতে হয়েছে তাদেরকেও। একেই বলে দুরাশয়। জীবনের অন্তিম লক্ষ্য হচ্ছে বিষ্ণুকে উপলব্ধি করা। জীবনের অন্তিম লক্ষ্য কি না, জীবনের অন্তিম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা। তবু মানুষ অন্ধের মতো ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টাই করে চলছে। যদি একদিন একজন অন্ধ অপর অন্ধকে পথ নির্দেশ করে তাহলে পরিণাম কি হবে? রাধে রাধে। দেখবেন আমরা যদি আত্মজ্ঞানের কথা বলি, আমরা যদি পরমেশ্বর ভগবানকে জানার কথা বলি, তো সেখানে বেশিক্ষণ কেউ আমরা থাকতে পারি না, শুনতে পারি না, আমাদের সময় হয় না। অথচ যেখানে সুরাপান হচ্ছে, যেখানে হই হই হচ্ছে, সেখানে কি, সেখানে লুকিয়ে লুকারণ্য থাকে। কিন্তু যেই জ্ঞান লাভ করে যে অর্থ উপার্জন করছি দেহ রক্ষা করার জন্য বা বিপদ থেকে মুক্তির জন্য, কিন্তু আমার যে পরমার্থ জোগাড় করা দরকার, সেই দিকে আমাদের আত্মজ্ঞান লাভের দরকার, সেদিকে আমাদের নজর নেই, সেদিকে আমরা তৎপর হই না। একেই বলে দুরাশয়। হ্যাঁ, আমরা যেমন একে অন্ধ আরেক অন্ধকে নিয়ে চলছি। একজন অন্ধ হলে আরেকজনকে সে কি করে পথ দেখাবে? তাই কি বলছে, যদি একজন অন্ধ হয় তবে সেই অন্ধের অনুগামী দুজনই অন্ধই হয়, তাহলে সকলেই দুজনেই কি হবে না, গহ্বরে পড়বে, গর্তে পড়ে যাবে, কারণ তারা সবাই স্ব প্রকৃতির দ্বারা আবদ্ধ। হরি কথা শ্রবণ ও হরি কীর্তন ভগবত ভক্তির সূচনা করে। তাই শাস্ত্রে উল্লেখ আছে, আমরা দেখতে পাই যে গুরু শিষ্য পরস্পরার ধারা অনুসরণ করা উচিত। যদি আমরা জ্ঞান লাভ করে পরমার্থ লাভের জন্য যত্নবান হই, তবে গুরু শিষ্য অনুকরণ, গুরু শিষ্য পরস্পরার ধারায় আমাদের অনুসরণ করতে হবে। অনুকরণ নয়, অনুসরণ। অনুসরণ কি? গুরুদেব বলছেন আমাদেরকে সেই কথাগুলো, গুরুর কথা অনুযায়ী চলতে হবে, গুরুর কথা অনুযায়ী মানতে হবে। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিও অক্ষ, আর না করিও মনে আশা। তো গুরুদেব কি বলবেন? গুরুদেব যদি কোনো শিষ্যকে বলেন তবে আত্মজ্ঞানের কথাই বলবেন, ভক্তির কথাই বলবেন, ভগবানের ভজনের কথাই বলবেন। কি করে এই দুঃখ থেকে মুক্তি লাভ করা যায়, কি করে পরমেশ্বরের দিকে অগ্রসর হওয়া যায়, তাই তো বলবেন গুরু। তারপর এই তারই বলছে যে গুরু শিষ্য পরস্পরা ধারা অনুসরণ করা উচিত। প্রথমে আচার্যদের কাছ থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে, গুরুদেবের কাছ থেকে তা শিক্ষা লাভ করতে হবে, তত্ত্ব কথা শুনতে হবে। শিক্ষাকে নিতে হবে কিভাবে? অদ্বয় জ্ঞান, ভগবানকে, তার কার্যকলাপ, তার কৃপা এবং জীবকুলের প্রতি তার করুণার কথা বর্ণনা শুনতে হবে। প্রথমে মানুষকে শিক্ষা নিতে হবে কিভাবে না, এই যে অদ্বয় জ্ঞান ভগবানকে, অদ্বয় জ্ঞান সেই ভগবানকে, তার কার্যকলাপকে, তিনি কি কি কার্যকলাপ করেছেন, তিনি কেন পৃথিবীতে এসেছেন, এসে কি কর্ম করেছেন,
তার কৃপা, জীবের প্রতি তার কৃপা কেমন ছিলেন, তিনি কিভাবে কৃপা করেছেন, আর জীবকুলের প্রতি তার করুণার কথা বর্ণনা করতে হবে। তিনি যে জীবের প্রতি কি করুণা করেছেন, কি অহৈত কি করুণা করেছেন, সেই করুণার কথাও আমাদেরকে শুনতে হবে। রাধে রাধে। পারমার্থিক শিক্ষা ও দিব্য জ্ঞান লাভে আমাদের আগ্রহের লাভ করতে হবে। পারমার্থিক শিক্ষা এবং দিব্য জ্ঞান লাভের জন্য আমাদের আগ্রহ থাকতে হবে। পরমেশ্বরের দেওয়া কত কিছু শিক্ষণীয় আছে। আমাদের যা করণীয় তা হচ্ছে বৈদিক শাস্ত্রকে গ্রহণ করতে হবে, বৈদিক শাস্ত্রের শিক্ষা লাভ করতে হবে। সেই শিক্ষা লাভ করে বৈদিক শাস্ত্র জ্ঞান বিতরণ করতে হবে। এই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভিলাষ। মহাপ্রভু তাই চেয়েছিলেন। ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। সবচেয়ে বড় উপকার কি? আমরা দেখি কাউকে দুমুঠো অন্ন দিলাম, এতে তো তার কত দূর উপকার হলো। একটা বস্ত্র দিলাম, কত দূর। হ্যাঁ, বিপদে পড়লে তাকে দুমুঠো অন্ন, সে খেতে পাচ্ছে না, তাকে একটু অন্ন দিয়ে সাহায্য করতেই হবে। কারো বস্ত্রের অভাব, তাকে বস্ত্র দিয়ে সাহায্য করতেই হবে। কিন্তু তাতে কি তার দুঃখ ঘুচবে চিরতরে? চিরতরে দুঃখ ঘুচতে হলে, আত্মজ্ঞান লাভ করতে হলে কি করতে হবে? তাকে আত্মজ্ঞান লাভ করতে হলে ভগবানের কথা, ভগবানের কৃপার কথা, ভগবানের কার্যাবলীর কথা জানতে হবে। ভগবানকে জানার চেষ্টা করতে হবে, ভগবানকে লাভ করার চেষ্টা করতে হবে। প্রত্যেকেরই কর্তব্য, বিশেষত যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে তাদের কর্তব্য বৈদিক শাস্ত্রের সুযোগ গ্রহণ করে জীবনকে সফল করে তোলা। দুর্ভাগ্যবশত আমরা প্রযুক্তিবিদ্যা শিক্ষা লাভের চেষ্টা করি, কি করে এই ইন্দ্রিয় সুখ ভোগ লাভ করব, কি করে আরো অত্যাধুনিক যন্ত্রপাতি তৈরি করব, এই শিক্ষা লাভ করি। কিন্তু কি করে আমি আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমার দুঃখ ঘুচবে, কি করে আমি ভগবানের কাছে ফিরে যেতে পারবো, ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধিত হতে পারবো, সেই চেষ্টায় আমরা করি না। দিব্যজ্ঞান বা ব্রহ্মবিদ্যার অর্থ হচ্ছে কিভাবে জড় জীবনের বন্ধন থেকে চির শান্তি লাভ করা যায়। এই যে দিব্যজ্ঞান লাভের চেষ্টা করি না, যথার্থ শিক্ষা হচ্ছে জীবনের সকল সমস্যার সমাধান। আর সকল সমস্যার সমাধান কি করে হবে? দিব্যজ্ঞান লাভ হলে। দিব্যজ্ঞান বা ব্রহ্মবিদ্যার অর্থ হচ্ছে জড় বিদ্যার, দিব্যজ্ঞানের শিক্ষার অর্থ কি না, দিব্যজ্ঞান বা ব্রহ্মজ্ঞান শিক্ষার অর্থ হচ্ছে জড় জীবনের বন্ধন থেকে শান্তি লাভ করা। ভগবানের দিব্য লীলা সম্বন্ধে শিক্ষা গ্রহণে তা একমাত্র সম্ভব। ভগবানের কথা শুনলে, ভগবানকে জানার চেষ্টা করলেই এই জড় বন্ধন থেকে ক্রমে ক্রমে আমরা মুক্ত হব। আর এই দিব্যজ্ঞান বা ব্রহ্মবিদ্যার অর্থ কি? দিব্যজ্ঞান বা ব্রহ্মবিদ্যার অর্থই হচ্ছে দুঃখ সুখে থেকে নিবৃত্ত হওয়া, দুঃখ থেকে নিবৃত্ত হওয়া, শাশ্বত সুখের অধিকারী হওয়া, আনন্দের অধিকারী হওয়া, আর ভগবানের সঙ্গে যুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়ার চেষ্টা করা। বারবার এই জড় জগতে এসে অশেষে বিশেষে দুঃখ ভোগ করার জন্য নয়, বরং এই দুঃখময় জগৎ থেকে ভগবানের ধামে, গতদিন আস্বাদন করেছিলাম যে ভগবান এই জগতেও আমাদের প্রতিপালন করছেন। যখন আমরা দিব্য জ্ঞান লাভ করে ব্রহ্মস্তরে অধিষ্ঠিত হয়ে যখন ভগবানকে জানতে পারবো, যখন ভগবানকে চিনতে পারবো, ভগবানের ধাম সম্বন্ধে অনুধাবন করতে পারবো, যখন ভগবানের প্রসন্নতা বিধান করতে পারবো,
তখন কি হবে? তখন আমরা ভগবত ধামে ফিরে গিয়ে ওখানেও ভগবানের দ্বারা আমরা প্রতিপালিত হব। তখনও আমরা দিব্য আনন্দে, শাশ্বত আনন্দে থাকবো। সেই আনন্দের কোনো সীমা নেই। এমন আনন্দ, সেই আনন্দ পেলে আর কেউ জড়জগতে ফিরে আসতে চাইবে না। তাই বলছে দিব্য জ্ঞান ব্রহ্মবিদ্যার অর্থ হচ্ছে কিভাবে জড় জীবনের বন্ধন থেকে শান্তি লাভ করব, ভগবানের দিব্য লীলা সম্বন্ধে শিক্ষা গ্রহণের মাধ্যমেই শাস্ত্র বলছে তা একমাত্র সম্ভব। আর গুরু পরস্পরার মাধ্যমে তাহা সম্ভব। রাধে রাধে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আজ এখানে ভাগবত কথা, হরি কথা বিশ্রাম দিব। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ